অনেক অনেক বছর আগে যখন পৃথিবীর রাজত্বগুলো ছিল শক্তি প্রভাব আর সম্পদের প্রতিযোগিতায় ভরা তখন বনি ইসরায়েলের ভূমিতে এক নবী বাদশাহ শাসন করতেন। তিনি শুধু একজন শাসক ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর নির্বাচিত বান্দা সোলাইমান আলাইহিসালাম। তার পিতা ছিলেন মহান নবী দাউদ আলাইহিসালাম। ছোটবেলা থেকেই তিনি দেখেছেন কিভাবে একজন নবী রাজত্ব পরিচালনা করেন, ন্যায় বিচার দিয়ে, আল্লাহ ভীতি দিয়ে আর মানুষের কল্যাণের উদ্দেশ্যে। দাউদ আলাইহিসালামের ইন্তেকালের পর যখন সোলাইমান আলাইহিসালাম রাজত্বের দায়িত্ব গ্রহণ করেন, তখন অনেকেই ভাবছিল এত বিশাল দায়িত্ব কিভাবে তিনি সামলাবেন। কিন্তু আল্লাহ তাআলা তাকে এমন প্রজ্ঞা ও বিচারবুদ্ধি দান করেছিলেন যা মানুষের কল্পনারও বাইরে। একদিন দুই নারী একটি শিশুকে নিয়ে তার দরবারে এলো। দুজনই দাবি করছে শিশুটি তার। কোনো সাক্ষী নেই, প্রমাণ নেই। সভাসদরা হতবাক। তখন সুলাইমান আলাইহিসালাম বললেন, তাহলে শিশুটিকে দুই ভাগ করে প্রত্যেককে অর্ধেক দেওয়া হোক। কথাটি শুনে এক নারী চুপ রইল, আর অন্য নারী চিৎকার করে বলল, না, শিশুটিকে জীবিতই ওকে দিয়ে দিন, শুধু হত্যা করবেন না। তখন তিনি বুঝলেন এই নারী আসল মা। এভাবেই আল্লাহ তাকে অসাধারণ হিকমা দান করেছিলেন। কিন্তু তার রাজত্বের সবচেয়ে বিস্ময়কর দিক ছিল জিনদের ওপর তার কর্তৃত্ব। জিন আগুন থেকে সৃষ্ট এক অদৃশ্য সৃষ্টি। তারা মানুষের চোখে ধরা পড়ে না, কিন্তু তারা শক্তিশালী, দ্রুতগামী এবং বিভিন্ন কাজে পারদর্শী। সাধারণ মানুষ জিনকে ভয় পেত, কিন্তু আল্লাহ তাআলা জিনদের সুলাইমান আলাইহিসালামের অধীন করে দিয়েছিলেন। তার আদেশে জিনরা বিশাল বিশাল স্থাপনা নির্মাণ করত। সুউচ্চ প্রাসাদ, সুদৃশ্য বাগান, পাথরের খোদাই করা মিনার, বিশাল জলাধার সবই তৈরি হতো তাদের হাতে। তারা সাগরের গভীরে ডুব দিয়ে মূল্যবান মুক্তা, রত্ন আর সম্পদ তুলে আনত। কেউ যদি অবাধ্য হতো তাকে শৃঙ্খলিত করা হতো, কারণ রাজত্ব মানে শুধু ক্ষমতা নয়, শৃঙ্খলা ও ন্যায়। তবুও সুলাইমান আলাইহিসালাম কখনো বলেননি যে আমি জিনদের বাদশা। তিনি বলতেন, এ সবই আমার রবের অনুগ্রহ। তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আমার রব, আমাকে এমন রাজত্ব দান করুন যা আমার পরে আর কাউকে দেওয়া হবে না। আল্লাহ তার দোয়া কবুল করলেন। বাতাসও তার অনুগত হল। সকালে যে পথ অতিক্রম করতেন তা 1 মাসের দূরত্ব, বিকেলে আরেক মাসের পথ। তার সেনাবাহিনী ছিল 3 স্তরে বিভক্ত: মানুষ, জিন ও পাখি। সবাই সারিবদ্ধভাবে চলত, যেন এক বিশাল শৃঙ্খলাবদ্ধ বাহিনী। একদিন সফরের পথে তিনি একটি উপত্যকায় পৌঁছলেন। হঠাৎ তিনি একটি ক্ষুদ্র আওয়াজ শুনলেন। একটি পিঁপড়ে অন্যদের বলছে, হে পিঁপড়েরা, তোমরা নিজেদের গর্তে ঢুকে পড়ো, যেন সুলাইমান ও তার সৈন্যরা অজান্তে তোমাদের পিষে না ফেলে। এই কথা শুনে তিনি হাসলেন। অহংকারের হাসি নয়, কৃতজ্ঞতার হাসি। তিনি দোয়া করলেন, হে আমার রব, আপনি যে নিয়ামত দিয়েছেন আমাকে এমন তাওফিক দিন যেন আমি আপনার কৃতজ্ঞ বান্দা হতে পারি। ভাবুন, একজন বাদশা যার অধীনে জিন, বাতাস, বিশাল বাহিনী, সে একটি ছোট্ট পিঁপড়ের প্রাণ নিয়ে চিন্তা করছে। এটাই ছিল তার হৃদয়ের কোমলতা। কিছুদিন পর তিনি লক্ষ্য করলেন হুদহুদ পাখি অনুপস্থিত। পরে সে ফিরে এসে সংবাদ দিল দূর দেশের সাবা রাজ্যের। সেখানে এক রানী শাসন করছেন, বিলকিস। তার সিংহাসন মহিমান্বিত, রাজ্য সমৃদ্ধ, কিন্তু তারা সূর্যের উপাসনা করে। সুলাইমান আলাইহিসালাম সঙ্গে সঙ্গে একটি চিঠি পাঠালেন, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না এবং আমার কাছে আত্মসমর্পণ করে এসো। রানী প্রথমে উপহার পাঠালেন। তিনি ভেবেছিলেন হয়তো এই বাদশাহ সম্পদের লোভে নরম হবেন, কিন্তু সুলাইমান আলাইহিসালাম উপহার ফিরিয়ে দিলেন। তিনি জানালেন, আল্লাহ যা দিয়েছেন তা পৃথিবীর সব সম্পদের চেয়ে উত্তম। এরপর তিনি তার সভায় বললেন, তোমাদের মধ্যে কে আছে যে রানীর সিংহাসন এখানে এনে দিতে পারবে তার আগেই সে আমার কাছে হাজির হওয়ার পূর্বে? এক শক্তিশালী জিন দাঁড়িয়ে বলল, আপনি আপনার স্থান থেকে ওঠার আগেই আমি এনে দেব। কিন্তু আরেকজন, যার কাছে কিতাবের জ্ঞান ছিল, বলল, আপনি চোখের পলক ফেলবার আগেই আমি এনে দেব। মুহূর্তের মধ্যে সিংহাসন হাজির। সুলাইমান আলাইহিসালাম আবার বললেন, এটা আমার রবের পরীক্ষা। আমি কি কৃতজ্ঞ থাকি না অকৃতজ্ঞ হই? তিনি সিংহাসন কিছুটা পরিবর্তন করতে বললেন। যখন বিলকিস উপস্থিত হলেন, তাকে জিজ্ঞেস করা হলো, তোমার সিংহাসন কি এমনই? তিনি বললেন, মনে হচ্ছে এটাই।
এরপর তাকে কাঁচের তৈরি স্বচ্ছ প্রাসাদে নিয়ে যাওয়া হলো। মেঝে এত স্বচ্ছ ছিল যে তিনি সেটিকে পানি ভেবে কাপড় উছিয়ে ফেললেন। তখন বুঝলেন এ শক্তি কোনো সাধারণ মানুষের নয়। তিনি ঘোষণা করলেন, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। এই ঘটনার মাধ্যমে প্রমাণ হল দাওয়াত, প্রজ্ঞা ও আল্লাহর উপর ভরসা মানুষকে সত্যের পথে আনতে পারে। কিন্তু জিনদের নিয়ে সবচেয়ে বড় শিক্ষা এলো তার জীবনের শেষ অধ্যায়। একদিন তিনি তার প্রাসাদের এক কোণায় দাঁড়িয়ে ইবাদতে মগ্ন ছিলেন। হাতে ছিল লাঠি। সেই অবস্থাতেই তার ইন্তেকাল হল। কিন্তু তিনি দাঁড়িয়ে থাকায় কেউ বুঝতে পারল না। জিনরা কাজ করতে লাগল, প্রাসাদ নির্মাণ, পাথর কাটা, সাগরে ডুব দেওয়া। তারা ভাবল বাদশাহ সব দেখছেন। দিন গেল, সপ্তাহ গেল। অবশেষে একটি উইপোকা তার লাঠির ভিতর খেতে শুরু করল। লাঠি দুর্বল হয়ে ভেঙে পড়ল আর তার দেহ মাটিতে লুটিয়ে পড়ল। তখন সবাই বুঝল তিনি বহু আগেই ইন্তেকাল করেছেন। জিনরা যদি গায়েব জানত তাহলে তারা এতদিন কঠোর শ্রম দিত না। এভাবেই আল্লাহ প্রমাণ করলেন অদৃশ্য জগতের জ্ঞান একমাত্র তার কাছে। এই কাহিনী আমাদের কি শেখায়? শক্তি থাকলে অহংকার করো না, ক্ষমতা থাকলে ন্যায় বিচার করো, জ্ঞান থাকলে কৃতজ্ঞ হও, আর মনে রেখো মানুষ হোক বা জিন সবাই আল্লাহর সৃষ্টি। সুলাইমান আলাইহিস সালামের প্রাসাদ আজ নেই, জৌলস নেই, বাহিনী নেই, কিন্তু তার শিক্ষা আজও জীবন্ত। আল্লাহর প্রতি আনুগত্যই সত্যিকারের রাজত্ব। দুনিয়ার ক্ষমতা ক্ষণস্থায়ী, জিনদের শক্তি ক্ষণস্থায়ী, বাতাসের আনুগত্য ক্ষণস্থায়ী, চিরস্থায়ী কেবল আল্লাহ। তাই আমরা যদি জীবনে সামান্য শক্তি পাই, সামান্য সম্পদ পাই, সামান্য প্রভাব পাই, তাহলে যেন ভুলে না যাই সবই পরীক্ষা। যেমন সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন, এটা আমার রবের পরীক্ষা। এই কাহিনী শুধু ইতিহাস নয়, এটা আমাদের জন্য আয়না। আমরা কি কৃতজ্ঞ? আমরা কি ন্যায়পরায়ণ? আমরা কি ক্ষমতায় থেকেও বিনয়ী? যদি হতে পারি, তাহলে আমাদের হৃদয়ও গড়ে উঠবে সেই রাজত্ব যা কোনো জিন, কোনো বাতাস, কোনো সিংহাসনের প্রয়োজন নেই। প্রয়োজন শুধু আল্লাহর সন্তুষ্টি।